তো মার্কেটে ক্যান্ডেল কেন হয়? ক্যান্ডেল কয় ধরনের? ভিতরে এই রেড ক্যান্ডেল কেন হয়? রেড ক্যান্ডেল কোথায় হইলে আমরা সেলে এন্ট্রি নেব? রেড ক্যান্ডেল কোথায় হইলে আমরা ট্রেড থেকে বিরত থাকবো? এখন বলি, মার্কেটে কয় ধরনের লোক থাকে। মার্কেটে এখানে যে সেলারের সাথে ফাইট করবে ওরকম বায়ার নাই। এটার কোন জায়গায় বায়ার আছে, কোন জায়গায় সেলার আছে, কোন জায়গায় ভালো, আমরা সবটুকু জানবো ইনশাল্লাহ। এখন এইখানে যদি আপনি ট্রেড নেন অবশ্যই লস, আর এইখানে যদি আপনি ট্রেড নেন এই যে প্রফিট। আসসালামু আলাইকুম। তো মার্কেটে ক্যান্ডেল কেন হয়? ক্যান্ডেল কয় ধরনের? এই দুই ধরনের ক্যান্ডেল হয়। দুই ধরনের ক্যান্ডেল ভিতরে রেড ক্যান্ডেল কেন হয়? রেড ক্যান্ডেল মার্কেটে হলে আমরা কি বুঝবো এখানে বায়ার নাকি সেলার? রেড ক্যান্ডেল কোথায় হইলে আমরা সেলে এন্ট্রি নেব? রেড ক্যান্ডেল কোথায় হইলে আমরা ট্রেড থেকে বিরত থাকবো? এইটা আজকে জানবো। যারা বিগিনার আছেন, নতুন ট্রেডার, তারা এই ক্যান্ডেল সম্পর্কে আজকে জানতে পারবেন। কেন এই রেড ক্যান্ডেল হয়, কোথায় হইলে আমাদের উপকার, কোথায় হইলে আমরা ট্রেড নেব না, এবং এই ক্যান্ডেলের মাধ্যমে আমরা কি বুঝতে পারবো, সবটুকু আজকের ভিডিওতে আমরা জানবো। এই যে আমি আর্ট করছি, এটা কি একটা রেড ক্যান্ডেল। এটা একটা রেড ক্যান্ডেল, ভালো কথা। এই রেড ক্যান্ডেল কেন হয়েছে এটা আমাদের জানা ইম্পর্টেন্ট না? ওকে, মার্কেটে দুই ধরনের লোক থাকে, যারা বাইনারি করেন অথবা ফরেক্স করেন, দুজনেরই এই ভিডিওটা প্রয়োজন। এখন বলি, মার্কেটে কয় ধরনের লোক থাকে। মার্কেটে দুই ধরনের লোক থাকে, একটা হচ্ছে বায়ার আর একটা হচ্ছে সেলার। যারা ওটিসিতে ট্রেড করেন তারা এই বিষয়টা বুঝবেন না, যারা রিয়েল মার্কেটে ট্রেড করেন তারা বুঝবেন। দুই ধরনের লোক, একটা বায়ার আর একটা হচ্ছে সেলার। এখন বায়াররা কি করে, মার্কেটে উপর দিক নিয়ে যায়, কিনে বাই করে। একটা জিনিস বাই করলে মার্কেট উপরের দিকে যায়, সেটা গ্রিন ক্যান্ডেল হোক বা যে কোনো ক্যান্ডেল হোক, মার্কেট উপরের দিকে যায়। আরেকটা আছে সেলার, যারা সেল করে, সেল করলে কি হয়, মার্কেট নিচের দিকে যায়, রেড ক্যান্ডেল হয়। এখন এই যে রেড ক্যান্ডেল, যদি মার্কেটে একটা রেড ক্যান্ডেল হয় তাহলে আমরা কি বুঝবো, মার্কেট আস্তে আস্তে ডাউনের দিকে যাইতেছে। মার্কেটে যত রেড ক্যান্ডেল হবে মার্কেট ডাউনের দিক যাবে। এখন এই ক্যান্ডেলটা কোথায় হইলে ভ্যালিড হবে এবং কোন জায়গায় মার্কেট হইলে আমরা ট্রেড নিব না, এটা আজকে আমরা জানবো। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, ক্যান্ডেল সম্পর্কে জানা। এই যে টোটাল একটা ক্যান্ডেল, এইটা সম্পর্কে জানা, এটার কাজ কি, এটার কোথায় কি আছে, এগুলো সম্পর্কে জানা। তো আজকে আমি ওইটা নিয়ে কথা বলবো না, আজকে শুধু বলবো এই ক্যান্ডেলটা কোন জায়গায় হইলে আমরা ডাউনে নেব, কোন জায়গায় হইলে আমরা ট্রেড নিব না। বাইনারি করেন অথবা ফরেক্স। ফরেক্স করলে তো আরো কিছু জানতে হবে, তবে বাইনারিটা আমি বলি। মার্কেট যখন উপরে আছে ওই জায়গায় যদি রেড ক্যান্ডেল হয়, ওইখান থেকে বুঝতে পারবেন যে সেলার অ্যাক্টিভ হইতেছে। মার্কেট যখন নিচে আছে ওই জায়গায় যদি রেড ক্যান্ডেল হয় তাহলে কি বুঝবেন, এখানে সেলার আছে, মার্কেট নিচে যাইতেছে। তবে ওইখান থেকে স্ট্রং সেলারের আশা করা যায় না। নিচ থেকে আমরা স্ট্রং সেলারের আশা করতে পারি না। কেন? উপরে যখন সেলার আসে তখন কি করে, বায়ারদের সরিয়ে সেলার আসে। যেখানে বায়ার থাকে ওই জায়গায় বায়াররা অ্যাক্টিভ হইতে পারে না, ওই জায়গায় সেলার অ্যাক্টিভ হয়। এই যে দেখেন, এই জায়গাটাতে কি সেলার আসছে, এর আগে কিন্তু এই জায়গাটায় বায়ার ছিল। এখন সেলার আসছে, তার মানে কি এখানে সেলার স্ট্রং, বায়ারের তুলনায় সেলার স্ট্রং। বুঝতে পারছেন? এখানে অনেক বায়ার, এখানে অনেক বায়ার বলতে যারা বাই করে মার্কেট, তারা আছে এখানে। তবে এইখানে এত শক্তিশালী সেলার অ্যাক্টিভ হয়েছে
যেই কারণে বায়ারদের সরিয়ে তারা রেড ক্যান্ডেল তৈরি করছে। বুঝতে পারছেন যে উপরের সেলিং ক্যান্ডেল হইলে এটার ভ্যালু বেশি, আর নিচে হইলে কেন ভ্যালু নাই? দেখেন, এই যে বড় একটা সেলিং হয়েছে, এইটার প্রেসারেও মার্কেটে একটা দুই একটা রেড ক্যান্ডেল হইতে পারে, ন্যাচারাল জিনিস। এই যে রেড ক্যান্ডেল হয়েছে, এই বায়ারগুলোর প্রেসারে হইতে পারে, বায়ারগুলোর যে একটা প্রেসার আছে ওইটার কারণেও হইতে পারে। এখন এইটা কেন স্ট্রং না? এখানে তো অটোমেটিক সেলার আছেই, আবার কি স্ট্রং হবে? এখানে তো অটোমেটিক সেলার, স্ট্রং হবে কি? স্ট্রং হবে তখনই যখন আরেকজনের সাথে ফাইট করে জিতবে, তখনই ওইটা স্ট্রং হবে। এখন এইখানে তো ফাইট করার মতন কেউ নাই, এখানে যে সেলারের সাথে ফাইট করবে ওরকম বায়ার নাই, তো এখানে ফাইট করবে কিভাবে? আর ও যে স্ট্রং এটা বুঝবো কিভাবে? এই কারণে নিচ থেকে ট্রেড নেব না, উপর থেকে ট্রেড নেব। আর সেলাররা দাম কিভাবে কমায়? সেলাররা যে দাম কমায়, ধরেন শুরুতে মার্কেট আছে এই জায়গায়, এখন এই জায়গাটার দাম কত? 10 টাকা। মার্কেট যখন 5 টাকা নিয়ে আসে, এই যে হচ্ছে 5 টাকা, এইখানে আসতে হলে মার্কেটে কি করতে হবে? সেলিং ক্যান্ডেল তৈরি করতে হবে। সেলিং ক্যান্ডেল তৈরি করা ছাড়া মার্কেট নিচে নামতে পারবো না। সেলিং ক্যান্ডেল কি? রেড ক্যান্ডেল অথবা যে কোনো ক্যান্ডেল হোক, নিচের দিকে আসলেই ওইটা সেলিং ক্যান্ডেল। সেল করে কারা? সেলাররা। সেলাররাই রেড ক্যান্ডেল তৈরি করে। বুঝতে পারছেন আশা করি। আরেকদিন আমরা কথা বলবো গ্রিন ক্যান্ডেল নিয়ে বা বাইং ক্যান্ডেল নিয়ে। তো একটা একটা করে বুঝাবো, বেশি হেভিজেবি করবো না। এবং পরবর্তীতে আমরা ক্লাস করব এই যে একটা ক্যান্ডেল, এটার কোন জায়গায় বায়ার আছে, কোন জায়গায় সেলার আছে, কোন জায়গায় ভালো, আমরা সবটুকু জানবো ইনশাল্লাহ। তো যাই হোক, আশা করছি এই ক্লাসটা থেকে বুঝতে পারছেন যে আমাদের কোন জায়গা থেকে এন্ট্রি নিলে ভালো হবে। আরো একটা জিনিস আপনাদের দেখাই, এই যে দেখেন সেলার আসছে, তারপরেও কিন্তু আবার সেলার আসছে, ঠিক আছে? উপরের থেকে দেখাইতেছি, এই যে দেখেন সেলার আসছে, তারপরেও কিন্তু সেলার আসছে, ঠিক আছে? এই যে দেখেন, এটা কিন্তু লাইভ মার্কেট চলতেছে। আচ্ছা, আমি অন্য একটা মার্কেটে যাই। অন্য একটা মার্কেটে যাই দেখাই। এই যে দেখেন সেলার আসছে, এখানে আবারও সেলার আসছে, ঠিক আছে? এই যে দেখেন সেলার, তারপর নিচে আবার সেলার, বোঝা গেছে? এই যে দেখেন নিচে সেলার, হুট করে বায়ার চলে আইছে, এই যে হুট করে বায়ার চলে আইছে। এখন এইখানে যদি আপনি ট্রেড নেন, অবশ্যই লস। আর এইখানে যদি আপনি ট্রেড নেন, এই যে প্রফিট। ইজিলি দেখা যাইতেছে যে কোন জায়গায় ট্রেড নিলে আমাদের লস হইব আর কোন জায়গায় ট্রেড নিলে আমাদের প্রফিট হইব। এই যে দেখেন সেলিং ক্যান্ডেল, তারপরে কি হয়েছে? এই যে যদি আপনি ট্রেড নেন, এই যে লস নিচ থেকে। আর যদি উপর থেকে নেন, দেখাই এই যে প্রফিট। উপর থেকে নিলে প্রফিট হইতেছে, নিচ থেকে নিলে লস হইতেছে। তাই এটাই বলবো যে যদি সেলিং এর জন্য এন্ট্রি নেন, সবসময় উপর থেকে নেবেন। যারা সাপোর্ট লেভেল বুঝেন, তারা রেজিস্ট্যান্স লেভেল বুঝেন, তারা সেলিং এর জন্য রেজিস্ট্যান্স থেকে ট্রেড নেবেন। আর কিছু বলবো না এই ক্লাসে, ঠিক আছে? ওকে, সবাইকে বলবো যে ওটিসি থেকে দূরে থাকেন, সবাই রিয়েল মার্কেটে ট্রেড করার
চেষ্টা করেন, এখানে আপনার এক্সপিরিয়েন্স কাজ করবে। আপনি এই সময় থাইকা থাইকা একটা ক্যান্ডেলের মুভমেন্ট বুঝবেন, ওইটা কাজ করবে, সবকিছু কাজ করবে, এভরিথিং। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনার মতামত অবশ্যই কমেন্টে বলে যাবেন। ঠিক আছে, দোয়া করি সবাই যাতে ট্রেডিংটা শিখতে পারেন এবং প্রফিট করতে পারেন। ভালো থাকেন, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।